একসময় রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেটে গভীর আগ্রহী হয়ে উঠেছিলেন। তার সেই পরলোক চর্চার আসরে উপস্থিত হয়েছিলেন অকাল প্রয়াত সুকুমার রায়ও। পিতৃহৃদয়ের যে অশেষ উদ্বেগ, সন্তানের প্রতি সেই টান, তা তো রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরও অজানা নয়। তাই এই আসরে সুকুমার রায় প্রশ্ন করেছিলেন, আচ্ছা, আমার ছেলেকে কি আপনার আশ্রমে নিতে পারবেন? কবিগুরু উত্তর দিয়েছিলেন, তোমার স্ত্রী যদি সম্মত হন। পরলোক থেকে আসা সুকুমার রায়ের অনুরোধ ছিল, তাকেও বলুন না। রবীন্দ্রনাথের পরলোক চর্চার সূত্র ধরে অমিতাভ চৌধুরীকে এক চিঠি লিখেছিলেন অমিয় চক্রবর্তী। সেই চিঠিতে ছিল এক তীক্ষ্ণ সত্য বাক্য। কবি যা শুনতে চান তাই শুনেছিলেন। নিজের কথারই প্রতিধ্বনি তাকে মুগ্ধ করেছে। সম্ভবত পিতৃহারা সত্যজিৎ রায় সম্পর্কে রবীন্দ্রনাথের উদ্বেগী পরলোক চর্চার সেই আসরে সুকুমার রায়ের মুখে উচ্চারিত কথাই পরিণত হয়েছিল। সত্যজিৎ রায়ের আত্মকথনে জানা যায়, তিনি মায়ের কাছে শুনেছিলেন রবীন্দ্রনাথের বহুদিনের ইচ্ছে ছিল সত্যজিৎ রায় অন্তত কিছুদিন শান্তিনিকেতনে থাকুক। কিন্তু সত্যজিৎ রায় ছিলেন প্রকৃত কলকাতা প্রেমী। কবিগুরুর বিদ্যা প্রাঙ্গণে থাকার প্রতি তার তেমন আকুলতা ছিল না। তিনি স্পষ্টই জানিয়েছিলেন, যদি শান্তিনিকেতনে ভালো না লাগে তবে তিনি ফিরে আসবেন। শেষ পর্যন্ত তার মন পুরোপুরি টানেনি। শান্তিনিকেতন তার খুব বেশি ভালোও লাগেনি। শান্তিনিকেতন কেন অপছন্দ হয়েছিল সত্যজিৎ রায়ের? সত্যজিৎ রায় নিজেই মন্তব্য করেছিলেন, শান্তিনিকেতনে থাকার একটা খারাপ দিকও ছিল। 1941 সাল বিশ্বযুদ্ধ একেবারে আমাদের দোরগোড়ায় এসে হাজির হয়েছে, অথচ শান্তিনিকেতনে চলছে সেই একই রকম নিস্তরঙ্গ জীবনযাত্রা। চতুর্দিকের বাস্তব ঘটনা স্রোতের সঙ্গে এর কোনো সঙ্গতি আমি খুঁজে পেতাম না। তবে শান্তিনিকেতনে এসে সত্যজিৎ রায় এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার ভুবনের সঙ্গে পরিচিত হন। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য তার চোখের সামনে ধরা দেয়, আর প্রাচ্য পৃথিবীর শিল্পকলার ঐশ্বর্যময় জগতের দরজা খুলে যায় তার সামনে। সেই দিনগুলোতে তিনি কাছ থেকে দেখেছিলেন নন্দলালের আচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরকে। মাকে লেখা একটি চিঠিতে সত্যজিৎ রায় জানিয়েছিলেন, আজকাল উত্তরায়ণে রোজ সন্ধ্যাবেলা বাল্মীকি প্রতিভার রিহার্সাল হচ্ছে। অবনীবাবু ডিরেক্ট করছেন, আমি দেখতে যাই। অবনীবাবু অ্যাক্টিং আর মিউজিকের দিক দিয়েও যে কত বড় জিনিয়াস সে ওর ডিরেকশনেই বোঝা যায়। সন্ধেগুলো কেটে যেত শান্তিনিকেতনের জার্মান ইহুদি অধ্যাপক অ্যালেক্স অ্যাডানসনের বাড়িতে ধ্রুপদী পাশ্চাত্য সঙ্গীত শুনে। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।